হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো বলা আছে এবিসি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক 2,5 এবং ত্রিভুজটির ভারকেন্দ্রের স্থানাঙ্ক -2,1 হলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করতে হবে। আমরা জানি যে ত্রিভুজের ভারকেন্দ্র বার করার ফর্মুলা হলো, এখানে আমরা দুটো ফর্মুলা কাজে লাগাবো, সেই দুটো ফর্মুলাগুলো এখন আমি লিখছি। একটা হচ্ছে ভারকেন্দ্র বার করার ফর্মুলা হচ্ছে ভারকেন্দ্রর কোঅর্ডিনেট অর্থাৎ স্থানাঙ্ক x1 প্লাস x2 প্লাস x3 বাই 2 কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 2, এটা হচ্ছে ভারকেন্দ্রের স্থানাঙ্ক। আর আমরা কোনো বাহুর মধ্যবিন্দু বার করার ফর্মুলা হলো সেই বাহুর দু প্রান্তের, সাপোজ এ বি, আমরা এর কোঅর্ডিনেট জানি, বি এর কোঅর্ডিনেট জানি, তো এই মধ্যবিন্দু যদি সি হয়, সি এর স্থানাঙ্ক বার করার হলো ফর্মুলা হলো, তো এখানে হবে x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2, মানে এ যদি x1 y1 হয় আর বি যদি x2 y2 হয়, তাহলে সি হবে x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। তো এখানে আমাদের ভারকেন্দ্রটা দিয়ে দেওয়া আছে আর এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। তো ভারকেন্দ্র ফর্মুলা আমরা লিখলাম, ভারকেন্দ্রের স্থানাঙ্ক বার করার ফর্মুলা x1 প্লাস x2 প্লাস x3 বাই 2 y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তো এখানে দিয়ে দেওয়া আছে ভারকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি শর্তানুসারে x1 plus x2 plus x3 by 3 is equals to -2. That means x1 plus x2 plus x3 is equals to -6. আর এখানে x1 এর ভ্যালুটাও আমরা জানি, সেটা হচ্ছে 2, যেহেতু দিয়ে দেওয়া আছে এটা, তো x1 হচ্ছে 2। এখান থেকে লিখতে পারি x2 plus x3 is equals to -6 -2। বা এখান থেকে আমরা আরেকটা জিনিস করতে পারি, এখানে এই ফর্মুলা থেকে দুটো বাহুর মধ্যবিন্দুর ফর্মুলা হচ্ছে x1 প্লাস x2 বাই 2, আর এখানে বিসি চেয়েছে, বিসি তো x2 আর x3, তাহলে এখানে লিখতে পারি x2 প্লাস x3 বাই 2, বোথ সাইড 1/2 ইন্টু করবো, তো এখানে হয়ে যাবে -6 -2 -8 বাই 2, দ্যাট মিনস -4। এটা পেলাম হচ্ছে আমরা মধ্যবিন্দুর একটা স্থানাঙ্ক x কোঅর্ডিনেটের ভ্যালুটা। এবার আমরা বার করব y কোঅর্ডিনেটের ভ্যালুটা। এবার আবার আমরা যদি সেকেন্ড পার্টটা লিখি, তাহলে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 1, যেহেতু ভারকেন্দ্রের y অক্ষের স্থানাঙ্ক হচ্ছে 1, আর y1 এখানে আমাদের দেওয়া আছে 5, তো 5 প্লাস y2 প্লাস y3 ইজ ইকুয়ালস টু 3, তাহলে y প্লাস y2 প্লাস y3 ইজ ইকুয়ালস টু 3 মাইনাস 5, মানে হচ্ছে -2। তাহলে আমরা লিখতে পারি y2 প্লাস y3 বাই 2, আবার সেম বোথ সাইড যদি হাফ ইন্টু করি, তাহলে এখানে হয়ে যাবে -2/2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, y2 প্লাস y3 বাই 2 ইজ ইকুয়ালস টু y2 প্লাস y3 বাই 2 ইজ ইকুয়ালস টু -1। তাহলে আমরা বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত পাচ্ছি, বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4, -1, এটাই হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। Thank you for watching my video. For more solutions like this, please visit videoonko.com.